বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রায় তলানিতে গিয়ে ঠেকেছিল প্রবাসী আয়। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রবাসী আয় ইতিবাচক ধারা ফিরতে শুরু করেছে। আগস্ট মাসে দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছিল 222 কোটি মার্কিন ডলার, দেশীয় মুদ্রায় যার পরিমাণ 26,656 কোটি টাকা। প্রবাসী আয় বা রেমিটেন্সে গত মাস আগস্টের ধারাবাহিকতা রয়েছে চলতি মাস সেপ্টেম্বরেও। চলতি মাসের প্রথম 28 দিনে দেশের ব্যাংকিং চ্যানেলে 211 কোটি 31 লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতি ডলার 120 টাকা ধরে হিসাব করলে দেশীয় মুদ্রা এর পরিমাণ দাঁড়ায় 25,357 কোটি টাকা। রোববার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সেপ্টেম্বরের 28 দিনে যে পরিমাণ রেমিটেন্স এসেছে তা গত বছরের সেপ্টেম্বরের পুরো মাসের চেয়ে প্রায় 78 কোটি ডলার বেশি। 2023 সালের সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছিল 133 কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বরে দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে 7 কোটি 55 লাখ ডলার। এই হারে রেমিটেন্স এলে মাস শেষে প্রবাসী আয় 226 কোটি ডলার ছাড়িয়ে যাবে। এ মাসের প্রথম 28 দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 58 কোটি 65 লাখ ডলার। বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে 9 কোটি 26 লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে 142 কোটি 87 লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 35 লাখ মার্কিন ডলার। তবে সরকারি বিডিবিএল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, পুলিশের কমিউনিটি ব্যাংক, বিদেশি হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে কোনো রেমিটেন্স আসেনি। 2024-25 অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিটেন্স এসেছিল 191 কোটি 35 লাখ 80 হাজার মার্কিন ডলার, যা আগের 10 মাসের মধ্যে সর্বনিম্ন ছিল। যদিও পরের মাস থেকে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। সদ্য সমাপ্ত 2023-24 অর্থবছরে 2,392 কোটি মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা রেমিটেন্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ছিল 2,82,000 কোটি টাকা। রেমিটেন্সের এই অঙ্ক দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল 2020-21 অর্থবছরে। সেবার 2,477 কোটি ডলার রেমিটেন্স পাঠান প্রবাসীরা। আফসারা নাজ, কালবেলা।